মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই বিশ্ববিখ্যাত ডায়লগ খ্যাত মিঠুন চক্রবর্তী এখন হিন্দু হৃদয় সম্রাট মিঠুনে পরিণত হয়েছেন। অভিনেতা সত্তা সাইডে সরিয়ে রেখে বর্তমানে তিনি বিজেপির নেতা। বিজেপির মঞ্চে উঠে সিনেমার মতোই ডায়লগ দিয়ে হাততালি কুড়োতে তিনি ব্যস্ত। যদিও মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা, অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে বলার ধৃষ্টতা আমাদের নেই, তার কারণ অভিনেতা মিঠুন চক্রবর্তী যে উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছেন সেই উচ্চতা সমীহ করবার মতো, সম্মান করবার মতো, প্রশংসনীয়। তাই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সকলেই অভিনেতা মিঠুন চক্রবর্তীর গুণমুগ্ধ। কিন্তু সেই অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপিতে গিয়ে কোথাও যেন নিজের সত্তা হারিয়ে ফেলেছেন। তিনি ভুলে যাচ্ছেন অভিনয়ের মঞ্চ আর রাজনীতির মঞ্চ আলাদা। অভিনয় গিয়ে মেরে ফেলবো, কেটে ফেলবো, গুলি করে দেবো, পুঁতে দেবো, ছুঁড়ে ফেলে দেবো বলা যায়, হাততালিও কুড়ানো যায়। হলে গিয়ে গুণমুগ্ধ দর্শকরা সিটি দেবেন, কয়েন ছুড়বেন। কিন্তু সেই বক্তব্যই যদি রাজনৈতিক মঞ্চে দেন, তার সেই বক্তব্যে উৎসাহিত অনুপ্রাণিত হয়ে যদি মানুষরা বা তিনি যেই দল করছেন তার দলের ক্যাডাররা কাউকে মারধর করে, তখন তার দায়িত্ব কে নেবে? যাই হোক, মিঠুন চক্রবর্তী বিজেপির একটি সভায় কিছুদিন আগে অমিত শাহের উপস্থিতিতে একটি মন্তব্য করেছিলেন। এক তৃণমূল বিধায়কের একটি বিতর্কিত মন্তব্যের উত্তর দিতে গিয়ে তিনিও বিতর্কিত মন্তব্যই করেছিলেন। যদিও মিঠুন চক্রবর্তী একজন শিক্ষিত গুণী ব্যক্তি, তার কাছ থেকে অবিবেচকের মতো মন্তব্য কেউ আশা করেন না। তিনি বলেছিলেন যে একটি নির্দিষ্ট ধর্মের লোকদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, বা সেই নির্দিষ্ট ধর্মের বিধায়ককে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, তোমাদের কেটে ফেলে দেব কিন্তু ভাগীরথীতে ফেলবো না, ভাগীরথী আমাদের মা, তোমাদের কেটে তোমাদের সেই জমিতেই ফেলে দেব। কথা মিঠুন চক্রবর্তীর কথা। সেই মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছিলেন সেটি একবার শুনি। बोलता है कि हम 70% मुस्लिम है, 30% हिंदू, हम इनको काट के भागीरथी में बहा देंगे। तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। इसीलिए बार बार कह रहा हूं, हम कुछ भी करेंगे, कुछ भी, हमको वो कार्यकर्ता चाहिए जो सामने आके लड़ेंगे। শুনলাম মিঠুন চক্রবর্তীর সেই বিতর্কিত মন্তব্য। মিঠুন চক্রবর্তী ধর্মীয় উস্কানি দিতে চেয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন এই ধরনের বক্তব্য। উদ্দেশ্য স্পষ্ট ছিল, ধর্মীয় বিভাজনের রাজনীতি পশ্চিমবাংলায়। মিঠুন চক্রবর্তী এখন বিরাট বড় হিন্দু নেতা হয়েছেন, বিজেপিতে গিয়েছেন। এখন তার কাছে হিন্দুত্বই শেষ কথা, ধর্মীয় সুরসুরি শেষ কথা। তিনি ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষ হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই প্রত্যেকের দেশ। এই দেশ সকলের দেশ, সার্বভৌম দেশ, ধর্মনিরপেক্ষ দেশ। সেই দেশে দাঁড়িয়ে মিঠুন চক্রবর্তী ধর্মীয় সুরসুরি দেবেন, সেই জিনিস কি ভারতবর্ষের সাধারণ জনগণ, ধর্মনিরপেক্ষ জনগণ, শান্তিপ্রিয়, সম্প্রীতিপ্রিয় জনগণ মেনে নেবেন? সেসব তো পরের প্রশ্ন। কিন্তু সেই মিঠুন চক্রবর্তী যখন কলকাতায় আসলেন, ঠিক সেই মুহূর্তেই পশ্চিমবঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তীকে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকরা ঘিরে ধরলেন, প্রশ্ন করলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, প্রতিদিন সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন চলছে, নির্যাতন চলছে, হিন্দুরা খুন হচ্ছে বাংলাদেশে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? মিঠুন চক্রবর্তী এড়িয়ে গেলেন। মিঠুন চক্রবর্তী বললেন যে না না, এই বিষয়ে আমি কিছু বলবো না, যা বলার অমিত শাহ বলবেন, বা আমি এই বিষয়ে পরে বলবো। চলুন একবার দেখি মিঠুন চক্রবর্তী সেই বক্তব্য।
ওয়েস্ট বেঙ্গলে এসছেন, সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন, বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে সেটা তো অমিতজি বলতে পারবেন, এখন আমি বলতে পারবো না। যে বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ, সেটা নিয়ে পরে কথা বলবো, পরে, এখন না। আজকে অমিত শাহ ওয়েস্ট বেঙ্গলে এসছেন, সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করছেন, বাংলাদেশে যেভাবে অশান্তি চলছে সেটা তো অমিতজি বলতে পারবেন, এখন আমি বলতে পারবো না। যে বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, হিন্দুদের উপর আক্রমণ, সেটা নিয়ে পরে কথা বলবো, পরে। শুনলাম মিঠুন চক্রবর্তীর সেই বক্তব্য। এই মিঠুন চক্রবর্তী কলকাতায় বন্ধ হলে বসে গা গরম করা বক্তৃতা দিয়ে হাততালি কুড়িয়েছিলেন। কিন্তু এই মিঠুন চক্রবর্তী যখন বাস্তবের মাটিতে সত্যিকারের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন হচ্ছে পার্শ্ববর্তী দেশে, সেই বিষয়ে বললেন না, আমি এই বিষয়ে কিছু বলবো না, কিছুদিন পরে বলবো। এড়িয়ে গেলেন তো প্রশ্নটা তো এড়িয়ে গেলেন। তার মানে আসলে এই বাংলায় যেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই, সেই বাংলায় আপনি ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রাজনীতি করবেন। আর যখন সত্যিকারের ধর্মীয় ভাবে সংখ্যালঘুদের ওপর পার্শ্ববর্তী দেশে অত্যাচার হবে, আরো ভালো করে বলা চলে যে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন নির্যাতন যখন বাংলাদেশে চলছে, সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করা গেলে আপনি সুন্দরভাবে এড়িয়ে যাবেন। বিচারিতা তো ফুটে উঠছে মিঠুন বাবু। সিনেমার ডায়লগ আর বাস্তব জীবনের রাজনীতি আকাশ পাতাল পার্থক্য। আপনি সিনেমার ডায়লগ বলে হাততালি কুড়োতেই পারেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেই ডায়লগ দিয়েছিলেন সেই ডায়লগের ভিত্তিতেই সাংবাদিকরা আপনাকে প্রশ্ন করেছিল। এখন সেই প্রশ্ন এড়িয়ে গেলে তো চলবে না। এখন অমিত শাহ উত্তর দেবে বলে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন আপনি যখন সেই কথা বলছিলেন, আপনি যখন রক্ত গরম করা ভাষণ দিয়ে হাততালি কুড়োচ্ছিলেন, তখন কিন্তু সেই মঞ্চে অমিত শাহ ছিল, নাকি আপনার সেই মন্তব্যের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতারা বা বিজেপির উচ্চ নেতৃত্ব আপনাকে বকাঝকা করেছে? প্রশ্ন তো করছে লোকজন, বকা খেয়েছেন নাকি? এই উত্তর আমরাও জানতে চাই, এই উত্তর জানতে চাই বাংলার জনগণ। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ধর্মীয় সুড়সুড়ি দেব, আর বর্তমানে যেই পরিস্থিতি বাংলাদেশে চলছে সেই পরিস্থিতি নিয়ে প্রশ্ন আসলে তা সুন্দর করে এড়িয়ে যাব, দ্বিচারিতা আর কতদিন তোর বাংলার জনগণ চাইছে। আশা করি আপনি দেবেন। শেষ করবার আগে অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রতি সম্মান জানিয়ে এবং রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর দ্বিচারিতা নিয়ে প্রশ্ন করে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাই, এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।